তো আজ আমি বানাবো রসগোল্লা। তো রসগোল্লা আমরা বাড়িতে কিভাবে সহজে বানিয়ে নিতে পারি সেটাই আজ তোমাদের দেখাবো। তো চলো দেখে নিই আমি কি কি নিয়েছি। তো এখানে নিয়েছি আমি গায়ের দুধ। তো এখানে গায়ের দুধ আছে 1.5 লিটার। তো সেটা আমি গরম করতে এখানে বসিয়ে দিয়েছি। তো এটা আগে আমি ভালো করে গরম করে নেব দুধটাকে। তো দুধটা ছানা ছিটানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ ভিনেগার, আর দিয়ে দেবো এখানে 3 চামচ জল। তো এই যে দেখো দুধে উবাল এসে গেছে, এবারে আমি ফ্লেমটা বন্ধ করে দেব। তো বন্ধ করে দেওয়ার পরে এবারে অল্প অল্প করে এই ভিনেগারটা ঢালবো আর এইভাবে এটা মিশিয়ে নেব। তাহলে যে ছানাটা তৈরি হবে সেটা সফট ছানা তৈরি হবে। এই যে দেখতে পাচ্ছ ছানা তৈরি হতে শুরু করে দিয়েছে। তো এভাবে ফ্লেমটা বন্ধ করে ছানাটা ছিটাতে হবে। তো এবারে এটা আমি ছেঁকে নেব। তো এই যে একটা পাত্র নিয়েছি, তার উপর একটা ছাঁকনি নেব এবং তার উপর একটা সুতির কাপড়। এবারে এটা এভাবে আস্তে আস্তে ঢেলে দিতে হবে। তো এবারে ছানাটা ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। তো এটা এভাবে হাত দিয়ে একটু চটকে চটকে ধুয়ে নেব। আর এখানে দুধটা থেকে কিন্তু কোনো সর তুলে নিলে চলবে না, তাহলে ছানাটা রসগোল্লাটা ভালো তৈরি হবে না। তো এবারে এই যে দেখো আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এটা এভাবে এখানে একটু টাইট করে মুড়ে, এই যে দেখো জলটা এভাবে ঝরিয়ে নেব। তারপরে এটা এখানে এভাবে রেখে দেব। তো জলটা কিন্তু পুরোপুরি বের করে নিতে হবে। তো এভাবে রাখলে কিন্তু জলটা বেরিয়ে যাবে। তো চলো আমি আসছি কিছুক্ষণ পরে। রসগোল্লা করার জন্য প্রথমে আমি চিনির রস করে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি চিনি। তো এখানে আমি নেব এই যে কাপটা, এই কাপটার মেপে 2 কাপ চিনি। তো এই আর এক কাপ। তো এবারে এখানে আমি দিয়ে দেব ওই কাপেরই মেপে 4 কাপ জল। তো এই যে এবারে এটা আমি বসিয়ে দিয়েছি। এবারে এটা আমি রসটা বানিয়ে নেব এটাতে। তো এই যে দেখো রসটা আমার হয়ে গেছে। তো এবারে দিয়ে দেবো এখানে আদা লেবু রস। তো এই লেবু রসটা দেওয়ার কারণ যাতে রসটা গাঢ় না হয়ে যায়, সেই জন্য। তো এই যে দেখো রসটা দিয়ে দিয়েছি। এবারে একটু নেড়ে চেড়ে এটা বন্ধ করে দেব। তো এই যে দেখো হয়ে গেছে, এবার এটা এখানে নামিয়ে রেখে দেব। তো এবারে আমি ছানাটা এখানে খুব ভালো করে মেখে নেব। এই যে দেখো ছানাটা একটু নরম নরম হবে, ছানাটা একদম শক্ত করে নেওয়া চলবে না। তো এবারে এটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তো একটু এইভাবে প্রেস করে করে হাতে করে ঘষে ঘষে এটাকে কিন্তু খুব স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। তো এই যে দেখো এখানে আমি কিন্তু একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবারে রসগোল্লাটা বানানোর জন্য একটা এখানে রস তৈরি করব। তো তার জন্য এখানে আমি দিয়ে দেব 1 কাপ চিনি। তো এই কাপটার এখানে দিয়ে দেব 10 কাপ জল। তো এই যে দেখো এগুলো এইভাবে আমি গোল গোল করে নেব রসগোল্লার মতো। এই যে দেখো এখানে আমি প্রত্যেকটা নেচি কেটে নিয়েছি। তো এবারে এভাবে নেব আর এভাবে হাতে গোল গোল করে ঘুরিয়ে নেব।
তো এই যে দেখো এখানে কিন্তু রসটা এই যে ফুটে উঠেছে, আর এখানেও আমি এই যে এই যেগুলো গোল গোল করে বানিয়ে নিয়েছি। এবারে এগুলো একটা একটা করে রসের মধ্যে দিয়ে দেব। এই মাছটাতে দিতে হবে এভাবে, যেখানটাতে জলটা ফুটছে এভাবে। সরি, এটা রসটা ফুটছে, এভাবে দিয়ে দিতে হবে সবগুলো। তো এবারে এটা আমি ঢাকা দিয়ে দেব। তো এই যে দেখো এটা কিন্তু ধীরে ধীরে ফুলতে আরম্ভ করেছে, আর এটা খুব সুন্দর একটা দেখতে লাগছে। তো এটা এভাবেই কিন্তু আরও কিছুক্ষণের জন্য আমি রেখে দেব ঢাকা দিয়ে। তো 15 মিনিট হয়ে গেছে, তো একবার খুলে দেখি কি অবস্থা। তো এই যে দেখো তো এই যে দেখো এই রসগোল্লাগুলো কিন্তু রসে একদম ডুবে গেছে ফুটতে ফুটতে। তো এটা 15 মিনিট ঢাকা দেওয়া ছিল। এবার এটা আমি চেক করব এটা হয়েছে নাকি। তার জন্য এভাবে একটা আমি চামচে করে তুলে নেব। আর এখানে আমি 1 বাটি জল নিয়েছি, এবারে এর মধ্যে এটা দিয়ে দেব। তো এই যে দেখো এটাও কিন্তু একটা ঠান্ডা জল নিয়েছি আমি। তো এটার মধ্যে রসগোল্লাটা ডুবে গেছে, তার মানে কিন্তু এটা হয়ে গেছে। এটা যদি ভেসে যায় তাহলে কিন্তু আরও এটা আমাকে পাকাতে হবে, আরও রসে ফুটাতে হবে। তো এটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ জলে ডুবে গেছে। তো এবারে এটা আমি নামিয়ে নেব। তো এই যে দেখো আমি বন্ধ করে দিয়েছি ফ্লেম। এবারে এগুলো একটা একটা করে নেব। আর এই যে আমি আগে যে রসটা বানিয়ে রেখেছিলাম, এবারে এটাতে আমি এভাবে ছেড়ে দেব গরম গরম। তো এইভাবে সবগুলো আমি এই রসের মধ্যে দিয়ে দেব। তো রসে সব রসগোল্লাগুলো দেওয়া হয়ে গেছে। এবারে এটা আমি কিছুক্ষণের জন্য এভাবে রেখে দেব। তো এই যে দেখো রসগোল্লাগুলো কিন্তু আমার হয়ে গেছে। এই যে রসে দেওয়ার পরে রসটা পুরো, এই দেখো রসে পুরো রসগোল্লাগুলো ডুবে গেছে। তো এবার আমি দেখাবো এটা কীরকম হয়েছে। তো একটু আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এই যে দেখো কতটা রস এটা টেনে নিয়েছে। এই যে রসে আবার ছেড়ে দিলাম, এ দেখো এই আবার কিন্তু রসটা টেনে নিচ্ছে। তো চলো এবারে আমি একটা কেটে দেখাই। এই যে দেখতেই পাচ্ছ ভিতরটা পুরো জালিদার হয়েছে রসগোল্লাটা। আর এই যে দেখো, তো দেখতেই পেলে আজ আমি বাড়িতে কত সহজেই রসগোল্লা তৈরি করে দিলাম। তো দেখতেই পেলে আজকে রসগোল্লাগুলো কত সুন্দর স্পঞ্জি তৈরি হয়েছে। তো আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ। আরও আসছে